শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 24 জানুয়ারি, 10 মাঘ শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এসআর নোটিশ ইস্যুতে বেফাঁস মন্তব্য মুখ্যমন্ত্রীর, মেয়াদের নোটিশ দিতেই হবে, মেয়াদের উচ্ছেদ, বর্ডার পুলিশ এসআরের 2-4টি নোটিশ পেতেই হবে, এরকম সমস্যা বা হয়রানি করতেই হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের 750 জন প্রার্থিত প্রত্যাশীর মধ্যে 600 জন মিয়া। চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রজাতন্ত্র দিবসে বন্ধ থাকবে শিলচর ফাটক বাজারের দোকানপাট। সৌদি আরবে কার্যকর হচ্ছে নতুন নিয়ম, প্রবাসীদের জন্য সুখবর। আজ শিলচরে বড় অভিযান পুলিশের, চোরের বিরুদ্ধে বিশেষ অভিযানে শিলচর সদর পুলিশের সাফল্য, গ্রেফতার 25 জন। আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে 25,000 যুবককে 2 লক্ষ টাকা করে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এসআর প্রক্রিয়া এনআরসির চেয়েও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা সুস্মিতা দেবের। সরস্বতী পুজোর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন এক যুবক ও তরুণী। এসআর বাস্তবায়নের নামে নামকর্তন আন্দোলনের হুমকি এআইইউডিএফের। 2 লক্ষ টাকা খরচে 5 মাসের শিশুর জটিল অস্ত্রোপচার, মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন আজমল পরিবারের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সুইজারল্যান্ড থেকে ফিরে এসেই আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা। কংগ্রেসের 750 জন প্রার্থিত প্রত্যাশীর মধ্যে 600 জন মিয়া। আজ চাঞ্চল্যকর এই দাবি মুখ্যমন্ত্রীর। কংগ্রেসের প্রার্থিত্বের আবেদনের বীর ইস্যুতে বড় মন্তব্য করেন তিনি। কংগ্রেসের মনোনয়ন জমার শেষ দিনে রাজীব ভবন সহ পুরো গৌহাটি মিয়া মানুষে ভরে গিয়েছিল, দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এসআর নোটিশ ইস্যুতে বেফাঁস মন্তব্য মুখ্যমন্ত্রীর। মেয়াদের নোটিশ দিতেই হবে, মেয়াদের কিছু নোটিশ দিতেই হবে, না হলে মাথায় উঠে যাবে, বললেন মুখ্যমন্ত্রী। কোনো হিন্দু বা অসমিয়া মুসলিমরা নোটিশ পেয়েছে নাকি, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। আজ সুইজারল্যান্ড থেকে ফিরেই এসআর নোটিশ নিয়ে বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর। বরাকের বুট ডিলিট বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড়। আমি আগেই বলেছি, পারি বা না পারি পরে দেখব, সমস্যায় ফেলতেই হবে। মেয়াদের উচ্ছেদ, বর্ডার পুলিশ এসআরের 2-4টি নোটিশ পেতেই হবে, এরকম সমস্যা বা হয়রানি করতে হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সৌদি আরবে কার্যকর হচ্ছে নতুন নিয়ম, প্রবাসীদের জন্য সুখবর। এক সময় যা ছিল অকল্পনীয় এখন তাই বাস্তব হতে চলেছে। দু মরুভূমির বুকে আধুনিক স্থাপত্যের যে বিস্ময় গত কয়েক দশকে গড়ে উঠেছে, সেখানে নিজের একটি একচিলতে ছাদ বা একখণ্ড জমি পাওয়ার স্বপ্ন এখন আর কেবল স্থানীয়দের মধ্যে সীমাবদ্ধ নেই। বাড়ির অনিশ্চয়তা কাটিয়ে প্রবাসীরাও এখন হতে পারবেন বাড়ির মালিক। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল বলয় ভেঙে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এক বিশাল পরিবর্তনের পথে হাঁটা শুরু করেছে মরু দেশ সৌদি আরব। বৃহস্পতিবার সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি রিগা আনুষ্ঠানিকভাবে নন সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা বিধিমালা কার্যকর করার ঘোষণা দিয়েছে।
আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে 25,000 যুবককে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রাজ্যের বেকার যুবকদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্পের অধীনে 75,000 যুবককে দেওয়া হবে 2 লক্ষ টাকা করে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, মোট টাকার অর্ধেক টাকা 1 লক্ষ টাকা ফেব্রুয়ারির 7 তারিখে দেওয়া হবে। এই উপলক্ষে সেদিন গৌহাটিতে একটি অনুষ্ঠানে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। এরপর 12 ফেব্রুয়ারির মধ্যে অসমের বিভিন্ন প্রান্তে মোট 12টি অনুষ্ঠান করে সংশ্লিষ্ট এলাকার যুবকদের মধ্যে প্রথম কিস্তির টাকা বিতরণ করা হবে। তবে বরাক উপত্যকায় এই অনুষ্ঠান কবে হবে সেটা এদিনের লাইভে জানাননি মুখ্যমন্ত্রী। চুরের বিরুদ্ধে বিশেষ অভিযানে শিলচর সদর পুলিশ, গ্রেফতার 25 জন। চুরের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে বড় সাফল্য পেল শিলচর সদর পুলিশ। একই রাতে শিলচর শহরের বিভিন্ন এলাকা থেকে মোট 25 জন কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে রাতভর অভিযান চালানো হয়। মালুগ্রাম, তারাপুর, রাঙ্গিরহাড়ি সহ শহরের একাধিক এলাকায় অভিযানে চোরদের কাছ থেকে তামার এবং পিতলের বাসন, মোবাইল ফোন, গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসআর প্রক্রিয়া এনআরসির চেয়েও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা সুস্মিতা দেবের। অসমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর হচ্ছে না। যা হচ্ছে তা একেবারেই এক বার্ষিক প্রক্রিয়া, ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআর। কিন্তু বিজেপি একই ভোটের বছরে এসআইআর থেকে বেশি আতঙ্কের বিষয় তুলেছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। শুক্রবার তিনি উদ্বেগের সুরে বলেন, পরিস্থিতি এনআরসির চেয়েও ভয়াবহ হতে চলেছে। এনআরসিতে নানা ধরনের নথি দেখানোর সুযোগ ছিল, কিন্তু ভোটার তালিকায় নাম কাটা গেলে তাকে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে নোটিশ পাঠাবে, পরে বাংলাদেশে ঠেলে দেওয়া হবে। সরস্বতী পুজোর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন যুবক ও তরুণী। সরস্বতী পুজোর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিহতরা হলেন নাওবইচা এলাকার মুকুন্দ সোনোয়াল এবং পপি শইকিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, সরস্বতী পুজোর রাতে নাওবইচা এলাকার রঙ্গানদী অঞ্চলে একটি স্করপিও গাড়ি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নাওবইচা এবং আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রজাতন্ত্র দিবসে বন্ধ থাকবে শিলচর ফাটক বাজারের দোকানপাট। আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলচর ফাটক বাজারের সব দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের গত 17 জানুয়ারি অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী সব ব্যবসায়ীদের ওই দিন নিজ নিজ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব পাল চৌধুরী অনুরোধ জানিয়েছেন। 2 লক্ষ টাকা খরচে 5 মাসের শিশুর জটিল অস্ত্রোপচার, মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন আজমল পরিবারের। 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়ে 5 মাসের এক শিশুর 2 দফা জটিল অস্ত্রোপচার সম্পন্ন করিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আজমল পরিবারের কর্ণধার মৌলানা বদরুদ্দিন আজমল। শুধু শিশুর জীবন রক্ষা নয়, চিকিৎসার জন্য আগে বন্ধক রাখা শিশুটির বাবার বসত বাড়ির জমিও মুক্ত করে দিয়ে বিপন্ন পরিবারটির পাশে দাঁড়ালেন তিনি। হুজাই জেলার 2 নম্বর কপিলিপাড়ার বাসিন্দা জমির উদ্দিনের 5 মাসের শিশু আতিক আবরার জন্মের পর থেকে এক জটিল রোগে আক্রান্ত ছিল। অত্যন্ত দরিদ্র পরিবার হওয়ায় শিশুটির চিকিৎসার জন্য তিনি নিজের ঘরের জমি ঋতের
50,000 টাকা বন্ধক রাখতে বাধ্য হন। তবুও আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় অস্ত্রোপচার করানো সম্ভব হচ্ছিল না। এবার শেষ খবরটি, এসআর বাস্তবায়নের নামে নাম কর্তন, আন্দোলনের হুমকি এআইইউডিএফের। এসআর বাস্তবায়নের নৈপথ্যে চলছে সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে নাম কর্তন প্রক্রিয়া। বিশেষ করে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র সংগ্রহ করেছেন, কিন্তু এখন জোর করে বিএলওদের নিয়ে বিভিন্ন গ্রামে সংখ্যালঘু ভোটারদের নাম কেটে ফেলা হচ্ছে বলে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে বলে অভিযোগ করেছেন এআইইউডিএফের জেলা সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এবার নির্বাচন জয়ের রণকৌশল তৈরি করছে শাসক দল বিজেপি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।